এর ভিতরে একখান হাসকি হইতেন হজরত আর যত অজু জাগো এই সময় যে আই দূরে খান নামাজ পড়ি জিয়ানরে তাইয়াতুল বুজু বলে হয়। এই আপনার এই আমলের কারণে আল্লাহ পাক আর এই মর্তবাই দান করে দে। সুবহানাল্লাহ। এতলাই দুস্থ বাপ মানুষ ইবা গরিব হইলেও ইবা হইতে পারে ইবা লইয়ে রে দুনিয়া চলতে ঠিক আছে, কিন্তু ইবা খলক লইয়ে আর সমাজ লইয়ে সম্পর্ক আছে। এতলাই দুস্থ বাপ আল্লাহ হদ্দ বন্দা রে বুড়ো গিয়ে গো দাড়ি সাদো গিয়ে গো বন্দা আয় তো আল্লাহ যখন একটা নিয়ামত আপনার উপর নদী বন্দা আর সমস্ত নিয়ামত বন্দা বে কিন্তু আর আল্লাহ ভরপুর করলাম। এই মুহূর্তে যদি আমার মলকুল মত যদি তোমার লইয়ে দয় বন্দা তুই আর কাছে কি দেখাইবে আর দেখানোর কিছু তো নাই। ও দুস্থ বাপ এখন তো মলকুল মত যদি আইয়ের দয় তাহলে আই মালিকের হাতে কিনিলাম এতল্লাই মলকুল মত আপনাকে আপনার দাড়ি যেতে গান স্বাদ হইয়ে তাহলে বুঝবেন না আর মতর ওয়ারি গিয়ে গই ও আপনার নোটিশে গিয়ে গই কিছুদিনের ভিতরে মলকুল মত আইবে আর আপনার জান্নাত লই যাবে গই। সুবহানাল্লাহ। আই কেন বিয়ারে বাড়ি বাড়ি একটু সময় কাটায় দুস্থ হবা একতাল্লাহ কি করিবেন বেলাল খাবসি রাদিয়াল্লাহু তাআলা খালা মানুষ আল্লাহর দরবারে দামি হয়ে গিয়ে গই আয় এরকম ভাবে কোন জমিদারির দ্বারা আল্লাহ ফটিয়ার মুফতি সাহেব দোয়া করেন আল্লাহর কাছে জমিদারি নেহি কামগো জরুরত গোলাম আপনা বানা খামগো খুদায়া। ও আল্লাহ আয় তো জমিদারি নসাই টিয়া পয়সা নসাই দমদলন নসাই আরে গোলাম বানা ওর কই এ চন্দ্রপুরের মানুষ আয় তার কাছে কই আল্লাহর কাছে দোয়া করিবেন আল্লাহ তুমি আরে মত পর্যন্ত গোলাম হিসেবে রাখো আর মা বাপ গোলাম আর আত্মীয় আর দাদা দাদি গোলাম আর 1400 গোষ্ঠী গোলাম আয় সাইড দে আল মালিকের কাছে গোলাম হিসাবে যাইবিল্লাই মহত্তাম গোলাম অবস্থা তো ফেললাই হাসরের ময়দানে যাতে ডাক দিব ও ডাক দিবে তখন ও আর গোলাম সিরাজ করে এ আর গোলাম আব্দুল্লাহ করে এই সময় যে বহুত খুশি নড়াইবে না হয় না অনেক ফুয়ারও যদি নাম ডালে বাবুর তোর খুব খুশি লাগে বাবু যদি ফুয়ারও হত দেয় এ আব্দুল্লাহ হরে খুশি লাগে আর যত হইব গোলাম তুই হরে আর তো খুশি লাগিব। আর যদি এখন ও সিরাজ তুই যে আর গোলাম ন তোরা বাজি আর জনের কোনো তো উপায় নাই। মা যদি খাঁদে মা খাসে মা যদি আপনার মারের দয় বাবার কাছে যাইতারি দুনিয়া বাপে যদি আপনার এরকম শুরু করে দেয় মার কাছে তাই রাসূল হাসরের ময়দানে যাতে ডাক পারিব তুই যে আর বন্দা ন তুই আর গোলামি তো কিছু কর না তুই আর কাছে কি লিখ শুনছে একথা যদি হইতে শুনিতে এত লাই দুস্থ অনারের সামনে হইতে মত পর্যন্ত আল্লাহর গোলামইর তাকে বলে চাই তো আই মত পর্যন্ত আল্লাহরে এখনো নারাজ করতাম না চোখের গুণা করতাম না কানের গুণা করতাম না জবানের গুণা করতাম না এন কোনো পাপ করতাম না।